আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো অ্যাথিনি সম্পর্কে কিন্তু অনেকে অনেক কোশ্চেন করছেন, আমি এগুলো রিপ্লাই দিতে পারিনি। তো এই ভিডিওতে কভার করব যে অ্যাথিনি আপনারা আপগ্রেড করবেন কিনা বা প্রিমিয়াম করবেন কিনা বা কিভাবে সেল করবেন, কিভাবে কি করবেন, সকল বিষয় কিন্তু আমি এখানে আপনাদের বুঝিয়ে দিব। কালকে একটা পোস্ট করেছিলাম যে আগে যে অ্যাথিনি প্যাকেজটা, ব্রোনেস প্যাকেজটা $5 ছিল, সেটা $3 আসছে। যেটা আপনার $35 ছিল সেটা $18 আসছে। এইভাবে র্যান্ডমলি কিন্তু ওরা প্যাকেজের রেটটা কমিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা প্যাকেজ নিতে পারেন। এখন বিষয় হচ্ছে প্যাকেজ নেবেন কি নেবেন না, এই ভিডিওটা দেখে সম্পূর্ণ তারপর হচ্ছে বিষয়টা আপনারা অ্যাপ্লাই করবেন। দেন হচ্ছে এখানে দেখেন, আপনি যদি প্রথম যে প্যাকেজটা আছে $3 দিয়ে যদি আপনি প্যাকেজটা ক্রয় করেন, তাহলে এইখানে আপনি কি পাচ্ছেন। $3 দিয়ে আপনি যখন প্যাকেজটা বাই করবেন তখন কিন্তু আপনি P2P-তে কয়টা নিতে পারবেন, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যে ব্রোনেজে 16টা কিন্তু আপনি এটিএস নিতে পারবেন। তো 16টা এটিএসের দাম কিন্তু $3 মেবি। আপনার প্রত্যেক মাসে 16টা করে কিন্তু আপনি এইখানে নিতে পারবেন, এটিএসটা ট্রান্সফার করতে পারবেন। এইখানে 16 দেখাচ্ছে, আপনারা অনেকে ভুল করেন যে এইখানে দেখায় 16, আমি মার্ক করে দেখাই যে এইখানে 16 দেখাই আবার এইখানে 16 দেখাই, বুঝলাম না বিষয়টা। এটা হচ্ছে টোটাল মাসের ভিতরে আপনি 16টা নিতে পারবেন। তাইলে এই 16টা আর ডেইলি কত নিতে পারবেন, তো 16টা। তাইলে তো আমার প্রত্যেক মাসে 16টা আমি একবারেই নিয়ে নিলাম, তাইলে তো আমার ডেইলির আর কোনো থাকলো না। দেন হচ্ছে আপনি সিলভার প্যাকেজটা নিলে আপনার এখান থেকে দেখেন সিলভার প্যাকেজে 32টা আপনি ডেইলি উইথড্র করতে পারবেন, মাসিক হচ্ছে 48টা। তাইলে 32টা যদি আজকে আমি উইথড্র করি সিলভার প্যাকেজ নিয়ে, কালকে কিন্তু আমি আর বাকিগুলো উইথড্র করতে, তো 32টা আজকে করলে কালকে হয়তো 16টা করতে পারবো, এরকম হচ্ছে আপনার পুড়ে যাবে। প্রত্যেক মাসে আপনার হচ্ছে 48টা আপনি উইথড্র করতে পারবেন। গোল্ডেন নিলে একটু বেশি, এইভাবে কিন্তু আপনার সবগুলোতে বেশি বেশি আছে, ঠিক আছে। এখন আপনারা দেখবেন হিসাব করে যে আপনি $3 দিয়ে যখন প্যাকেজটা কিনতেছেন তখন 16টা পাচ্ছেন। তো 16টার দাম কত আসে, বা আমি প্রত্যেক মাসে আমি 16টা করে উইথড্র করব, এরকম মন মানসিকতা নিয়ে আপনারা প্যাকেজটা বাই করে নেবেন। আর যদি প্যাকেজ বাই না করতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে বাই করতে পারেন, অথবা আপনি আমার সাহায্য নিতে পারেন। তবে আমি আশা করি যে আপনারা এই প্যাকেজগুলো বেশি রেটে কিনতে যাবেন না। এই যে ডায়মন্ড, তারপর গোল্ডেন, এগুলো আপনারা করতে যাবেন না। সর্বোচ্চ গেলে ব্রোনেজ এবং সিলভার, এই দুইটার ভিতর সীমাবদ্ধ থাকবেন। এরপরে যাই যাবেন প্রত্যেকটা জিনিসে আপনার লস হবে। তো এইটা গেল হচ্ছে আপনার পিটুবির বিষয়, যেটা আপনি এটিএসটা সেন্ড করে আপনি পিটুবিতে নিয়ে যাবেন। তো এইখান থেকে সেন্ড করে যে পিটুবিতে নিয়ে যাবেন সেটার বিষয় আমি জানালাম। এখন বিষয় হচ্ছে কি যে এইখানে তোমাদের অনেক এটিএস আছে, এই এটিএসগুলো আমরা কি করব, ঠিক আছে। আমার অনেকের আছে যে 1000, 2000, বা অনেকের দেখছি যে 5000 পর্যন্ত আছে। তো আপনারা কি করবেন সেটা আপনার আমি জানাচ্ছি। অ্যাথিনি নেটওয়ার্ক করছে কি, ওরা কিন্তু আরেকটা ইকোসিস্টেম চালু করেছে, এথিএক্স। এথিএক্স আপনারা বলতে পারেন। তো এই অ্যাথিনি নামের পাশাপাশি এটা ওরা লঞ্চ করেছে। এইখানের মূল বিষয়টা কি, এইখানের মূল বিষয়টা আমি আপনাদের বলছি। এটা হচ্ছে একটা প্যানকেক সোয়াপের মতো। যেমন হচ্ছে আপনার প্যানকেক সোয়াপে আমরা বিএনবি দিয়ে ইউএসডিটি করি, বা অন্যান্য টোকেন দিয়ে অন্যান্য টোকেন আমরা বাই করি, এইখানে হচ্ছে সেই সিস্টেম, ইকোসিস্টেম। তো এইখানে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যে অ্যাথিনি অ্যাপ আছে বা অ্যাথিনির যে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে, সেইখান থেকে আপনি যদি সেন্ড অপশানে যান, সেন্ড অপশানে যাওয়ার পরে দেখতে পারবেন যে ট্রান্সফার টু এটিএক্স ফান্ডিং, এটাতে জাস্ট ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে আপনারা এই অ্যামাউন্টটা কিন্তু এখানে উইথড্র করে নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে উইথড্র করে নিয়ে আসবেন। কারণ কি, ওরা ইন্টারনাল ট্রান্সফার কিন্তু বন্ধ করে দিচ্ছে, যার কারণে আপনারা কিন্তু পিটুপিতে বা সরি একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করতে আপাতত পারবেন না। সেজন্য আপনারা এই এথিএক্সে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে ওদের যে একটা প্রিসেল চলতেছে, আমি লাইভে দেখাচ্ছি। তো এই সাইডে কিন্তু আপনারা প্রথমে অবশ্যই রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সময় মাথায় রাখবেন যে আপনার যে অ্যাথিনির যে অ্যাকাউন্টটা আছে, যে অ্যাথিনির অ্যাপ বলেন বা অ্যাথিনির যে টেলিগ্রাম মিনি অ্যাপে যে আপনার মেইলটা অ্যাড করা আছে, সেই মেইল দিয়ে কিন্তু আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপ করে দেন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন বা লগ ইন করে নেবেন। যখনই আপনি সাইন আপ করে তারপর লগ ইন করবেন, দেখতে পারবেন যে এরকম একটা অনগোয়িং বোর্ড চলতেছে। তার মানে এই নিচের দিকে গেলে দেখতে পারবেন যে এই যে এখানে আমরা ইনভেস্ট করতে পারবো। ইনভেস্ট বলতে কি, আমরা যে এটিএসটা আমাদের আছে সেটা আমরা ইনভেস্ট করবো। এখানে ভুলেও এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন না, তাইলে আপনি ধরা খাবেন, ঠিক আছে। এখান থেকে এটিএস দিয়ে আমরা এটিএক্স নিতে পারবো। এই এটিএক্স কিন্তু এখানেই সোয়াপ করা যাবে, সেটা কিন্তু ওরা বলে দিয়েছে। তো আপনারা কি করবেন, যখনই আপনাদের এটা সাইন আপ করা যাবে এটিএক্স অ্যাকাউন্ট, তখন সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে নিচে একদম ট্রান্সফার টু এটিএক্স ফান্ডিং, এটাতে ক্লিক করবেন। যেহেতু এটা লঞ্চ করেছে, সেহেতু আপনারা ধরে রাখতে পারেন যে এটিএস থেকে আমরা ওই মানে পিছনের যে প্রজেক্টটা এটিএস, এটা থেকে কিন্তু আমরা বেশি একটা প্রফিট নিতে পারবো না, বা আমরা আটকা খেয়ে যাবো। এই জন্য হচ্ছে আমাদের এটিএস থেকে এটিএক্স করতে হবে। তো এটিএক্স যদি করতে যাই, তাহলে আমরা যেটা সাইন আপ করেছি যে মেইল, সেই মেইলটা এখানে অটোমেটিক বসা থাকবে। দেন হচ্ছে এইখান থেকে আমরা ম্যাক্স করে
করে দিয়ে আমরা সেন্ড অপশানে ক্লিক করে ওটিপি নিয়ে আমরা ওটিপি দিলে আমাদের ব্যালেন্সটা কিন্তু এইখানে চলে আসবে। এই যে আমাদের ওদের যে নতুন ইকোসিস্টেম এখানে কিন্তু চলে আসবে ব্যালেন্স। দেখেন এখানে আমি যদি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। আমি এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আমি জাস্ট এটিএইসে ক্লিক করলাম। এটিএসে ক্লিক করার পরে দেখেন আমার এখানে দেখাচ্ছে, এইখানে কিন্তু আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, এখানে 1139টা এটিএস আসছে। এখন আমরা এইখানে আরেকটা জিনিস দেখেন, যাদের 250টা এটিএস আছে, কম আছে তারা কিন্তু আপনারা এখানে আনবেন না, কারণ যদি আনেন তাহলে আপনি এখান থেকে কিন্তু সোয়াপ করতে পারতেছেন না। কারণ এখানে দেখেন আমি যদি 100টা দিই, 100টা দিয়ে যদি আমি সোয়াপ করার চেষ্টা করি, সোয়াপ কিন্তু বা বাই হবে না। আমি যদি এখানে 250টা দিই, যে আমি জাস্ট 250টা দিলাম, 250টা দিলে আমি এতটা এটিএক্স পাবো। জাস্ট বাইতে ক্লিক করে দিব। বাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আমি যদি ওয়ালেটে আসি, আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে এটিএক্স 208টা এটিএক্স দেখাচ্ছে, আর এখানে এটিএস আমার এতগুলো আছে। তো আপনারা কি করবেন, এটিএস থেকে এটিএক্স করে রাখবেন। এই এটিএক্স যখন আপনার বাই সেল শুরু হবে তখন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু বেশি একটা রিকোয়ারমেন্ট রাখে না, তখন কিন্তু আপনার এই এটিএক্সটা দিয়ে আপনি আপনার মোটামুটি একটা প্রফিট নিয়ে যাইতে পারবেন। একেবারে যে আহামরি নিতে পারবেন সেটা আমি বলছি না, কারণ এখানে কিন্তু অ্যাথিনি অল টাইম স্কাম, অল টাইম এখানে ইনভেস্ট করা মানে স্কামের শিকার হওয়া। ঠিক আছে, তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাথিনিটা আছে বা সরি এটিএসটা আছে সেটা কিন্তু আপনারা এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনি প্রিমিয়াম করে টুকটুক করে কিন্তু আপনি পিটুপিতে সেন্ড করে সেল করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই আমাদের তো কম আছে, 100 আছে, 50টা আছে, এগুলো আমরা কি করব? এখন দেখেন এটা যেহেতু এরকমই করে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আনে, প্রত্যেক সপ্তাহে আপডেট আনে, হ্যান ত্যান আবল তাবল, সেহেতু আমি বলবো যে অপেক্ষা করেন। যদি কোনো দিন সেল করা যায় আমি ভিডিও করে দিব, সেদিন আপনারা সেল করেন। আর যদি সেল না করা যায় তাহলে ওইভাবে পড়ে থাকো, কিছুই করার নাই। ঠিক আছে, আর অ্যাথিনিতে আপনারা এখন কাজ করবেন কি করবেন না, দেখুন এখানে কাজ করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। কারণ অ্যাথিনি অল টাইম স্কাম, আমি কিন্তু বারবার বলেছি অল টাইম স্কাম। এখান থেকে প্রথমে ওরা যা দেয়, যেমন এই অ্যাথিএক্সের যে ইকোসিস্টেম চালু করেছে, এখান থেকে প্রথম অবস্থায় কিন্তু আপনারা প্রফিট নিয়ে নিতে পারবেন, কিন্তু সেকেন্ড অপশানে যা মানে কিছুদিন পরে কিন্তু আর নিতে পারবেন না। যেমন এরা রাউন্ড চালাচ্ছে না, এরপর এমন একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে এখানে আপনি এটিএস ডিপোজিট করে কেনার আপনার সামর্থ্য থাকবে না। দেখা গেল বললো যে এখানে $1000 আপনার প্রিমিয়াম কিনা লাগবে, তা নাহলে $1000 ডিপোজিট রিকোয়ারমেন্ট, হ্যান ত্যান আবল তাবল এরা কিন্তু করবে। আর এরা কিন্তু একটা এটিএক্স 52 সেন্টে সেল করতেছে। তো এই এটিএক্সে 52 সেন্ট না, যদি 5 সেন্ট হয় সেটাও আমাদের জন্য ভালো। ঠিক আছে, যাতে আমরা সেল করে পকেটে টাকাটা নিতে পারি। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আর এই যে অ্যাথিএক্সের থেকে উইথড্র অপশান কিন্তু এখনও চালু করে নাই, ওরা রিসেন্টলি কিন্তু অ্যান্সার করেছে যে ওরা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এখানে উইথড্র অপশান চালু করবে। আর একটা জিনিস আপনাদের আমি বলি, ওরা কিন্তু একটা অ্যানাউন্স করেছে। অ্যানাউন্সটা হচ্ছে কি, যে আপনার এখানে এটিএক্সের কিন্তু একটা লিকুইডিটি দিতে পারে। আমি কনফার্ম না, কারণ ওরা এটিএক্স যখন এখানে সোয়াপ করাচ্ছে, সেহেতু ওরা এমন একটা সিস্টেম করতে পারে যে এটিএক্সের লিকুইডিটি দিয়েছে আর এটিএক্স দিয়ে এটিএক্স বানাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে, এখানে নামটা একটু আপনাদের ডিফারেন্ট মনে হচ্ছে না, একই মনে হচ্ছে, এটিএইচ আর এটিএক্স। এটিএক্সটা নতুন ওরা লঞ্চ করেছে, এইটার লিকুইডিটি দিতে পারে এখানে, তবে এটিএসের না দেওয়ার সম্ভাবনা বেশি, তবে দিলেও দিতে পারে। যে আপনারা এখানে সব যে এটিএস থেকে এটিএক্স করলাম ভাই, কিন্তু এখানে দিল তো এটিএসের লিকুইডিটি। এখন এটা হচ্ছে আপনারা বিবেচনা করে নেবেন। ওদের কোনো বিষয়ে বা অ্যানাউন্সে আমি 100% শিওর না। আপনারা চাইলে ওদের যে গ্রুপ আছে, গ্রুপে যেয়ে অ্যাডমিনের সাথে কথা বলবেন, ওইখান থেকে শিওর হবেন, তারপর হচ্ছে আপনি এইখানে কাজ করবেন। ঠিক আছে, আমি এ পর্যন্ত যত কথাই বলেছি অ্যাথিনি নেটওয়ার্কের, দেখবেন যে প্রত্যেকটা কথারই একটা যুক্তি আছে। যেমন আপনারা অবশ্যই ওদের অ্যাডমিনের সাথে কথা বলবেন। আমার সাথে কথা বললে আমি তো ওদের কথা শুনেই আপনাদের বলবো। যখন এটা রুলটা দেখবেন তখন বলবেন কি যে ভাই আপনি তো তখন একটা বলছিলেন, এখন আর একটা হয়ে গেছে। এখন ভাই ওরা প্রত্যেক 3 দিন পর এর একটা রিকোয়ারমেন্ট ওরা চেঞ্জ করে। সেক্ষেত্রে আমি আশা করি যে আপনারা ওদের গ্রুপে যেয়ে ভালোভাবে আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা প্রিমিয়াম কিনবেন, কিংবা আপনি এটিএক্সে আপনি ডিপোজিট করবেন, অথবা আপনি কি করবেন না, সকল বিষয় ওদের কাছ থেকে জানবেন। আর এইখান থেকেই হচ্ছে আমাদের এটিএক্সের বা অ্যাথিএক্সের যাত্রা এখানে আমরা শেষ করে দিচ্ছি। আমরা এই প্রজেক্ট নিয়ে আর আপাতত কাজ করব না, যদি কখনো প্রফিট দেখি তখন আমরা কাজ করব। ঠিক আছে, তো এইটা বিষয় নিয়ে আমি টোটাল ক্লিয়ার করে দিলাম যে আপনারা কি করবেন না।